হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো প্রথমে উনান জেলে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে রেসিপি বানাবো চিকেন কারি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটি দেখলে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন হচ্ছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। প্রথমে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিগুলো বেশ ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। বেশ ভালোভাবে না ভাজলে ভালো লাগে না। তো পেঁয়াজটা বেশ ভালোভাবে ব্রাউন কালার হতে থাক, ততক্ষণ তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো, চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। তাছাড়াও আলাদা করে মশলার পেস্ট করে রেখেছি। এদিকে টমেটো কুচি সব কিছু রেডি করে রেখে দিয়েছি। আলুগুলো বেশ লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এদিকে কড়াই তো বললাম পেঁয়াজ কুচি ভাজতে লাগিয়েছি। তারপর পেঁয়াজটা বেশ ভালোভাবে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এরপর যে ম্যারিনেট করে মাংসটা রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ততক্ষণ না মশলা মাংস সব কিছু একসাথে মিশে বেশ ভালোভাবে তেল ছেড়ে আসছে, ততক্ষণ তার সাথে থাকবে। তো চলো দেখতে হবে। আমি মাংস কষার চারিদিকে আমার ছেলে আমার জন্য জ্বালন বয়ে দিচ্ছে একে একে। ওটা আমি কাটছি জ্বালন আর ওরা রেডি করে দিচ্ছে। এখানে দাঁড়িয়ে রয়েছে দেখছে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। আর এদিকে আমার অবস্থা বেহাল হয়ে গেছে। তিরপলের তলায় বসে রোদেতে রান্না করা মানে একবারে যারা যারা ওনারা এরকম রান্না করে তারা এক্সপিরিয়েন্স হয়। তো এদিকে দেখো আমার রান্না প্রায় হয়ে চলেছে, চিকেনটা হয়ে যাবে। ছেলে জ্বালন রান্না হয়ে গেছে, বলছে যে রোদে যাস না। ও তা তো শুনছে না, মানে জ্বালন বয়ে যাচ্ছে। আবার এদিকে বলছে আমাকে আমি জ্বালন বয়ে যাচ্ছে, তুমি রান্না করো। আর এদিকে বেশ মাংসটা ভালোভাবে কষানো হয়ে আসছে। লঙ্কা পুরোটা অ্যাড করে নিলাম। বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে পুরোপুরি জল ছাড়া মাংসটা কষাতে থাকবে। চলো টমেটো কুচিগুলো অ্যাড করে টমেটো কুচিগুলো অ্যাড করে দিয়েছি। আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি। মাংসটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসে ওই সময় আলু দিয়ে আর সামান্য পরিমাণ মশলা দেওয়ার জলটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু মাংস সব কিছু একবারে কষিয়ে নিচ্ছি। বেশ সুন্দরভাবে কালারটাও এসেছে বা দারুণ সেন্টও এসেছে। আর খেতেও কিন্তু খুবই সুন্দর হবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন যে কমেন্টে কেমন লাগলো রেসিপিটা। তারপর জল দিয়ে দিয়েছি, যেহেতু ঝোল ঝোল বানাবো একটু, সেই জন্য জল দিয়ে দিচ্ছি। এবার ঝোল একটু ফুটে